আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের 18তম পর্ব। আমাদের এবারের বিষয় বজ্রপাত থেকে বাঁচার উপায়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বজ্রপাত থেকে বাঁচার উপায় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরই থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিশেষজ্ঞের পরামর্শ। সকালের দিকে প্রচণ্ড তাপমাত্রা হয়, আর তখন এটি অনেক জলীয় বাষ্প তৈরি করে। এই জলীয় বাষ্পই বজ্রঝড় ও বজ্রপাতের প্রধান শক্তি। তাপমাত্রা যত বাড়বে তখনই জলীয় বাষ্প বা এই ধরনের শক্তিতেও তত বাড়বে। প্রিয় শ্রোতা, বজ্রপাত থেকে বাঁচার উপায় সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা বজ্রপাত থেকে বাঁচার উপায় নিয়ে একটি কথিকা শুনে আসি। জানলে অবাক হবেন, সারা বিশ্বে যত মানুষ বজ্রপাতে মারা যায় তার 4 ভাগের 1 ভাগ মারা যায় শুধুমাত্র আমাদের দেশেই। আরও অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত হয় আমাদের দেশের সুনামগঞ্জে। 2017 সালে সারা দেশে মানুষ মারা গিয়েছিল প্রায় 300 জন, আর 2018 সালে শুধুমাত্র এপ্রিল মাসেই মারা গিয়েছিল আরও 30 জন। এমনকি একদিনেও বজ্রপাতে 45 জন মারা যাওয়ার ঘটনাও আমাদের দেশেই ঘটেছে। গত কয়েক বছর ধরে বজ্রপাতের হার যেমন বেড়েছে, তেমনি বজ্রঘাতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে। প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত বজ্রপাতের ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলেছেন বায়ু দূষণের কারণে বজ্রপাত বাড়ছে, আর যাপিত জীবনে ধাতব বস্তুর ব্যবহার বেড়ে যাওয়া এবং বজ্রপাত নির্ভর গাছের অভাবে পরিসংখ্যান থেকে দেখা গেছে মার্চ থেকে মে মাস পর্যন্ত বজ্রাঘাতে একদিনে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। গবেষণা বলছে বাংলাদেশে গড়ে 80 থেকে 120 দিন বজ্রপাত হয়। প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 40টি বজ্রপাত হয়। প্রতি বছর এ সময় অনেক বজ্রপাতের ঘটনা ঘটে। এর কারণ সুনির্দিষ্ট করে বলা কঠিন, তবে বায়ু দূষণ, বাতাসে কার্বনের পরিমাণ, লেডের পরিমাণ বেড়ে যাওয়া একটি বড় কারণ, যা কিনা বায়ুকে উত্তপ্ত রাখে। বায়ু দূষণের সঙ্গে বজ্রপাতের সম্পর্ক আছে। বাতাসে যত কার্বন যাবে বজ্রপাতের সংখ্যা ততই বাড়বে, আর বাংলাদেশে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। এছাড়া রয়েছে গাছ ও বনাঞ্চল ধ্বংস করে ফেলা। বড় গাছের অভাব একটা বড় কারণ। শহরে ঘরবাড়ির সংখ্যা ও বেশি বজ্র নির্ধারক থাকায় বজ্রপাতের মৃত্যুর ঘটনা কম হয়, কিন্তু গ্রামে এই নিরোধক হিসেবে কাজ করত যেসব গাছ, তার সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে বলে গ্রামাঞ্চলে বজ্রপাতের প্রাণহানি বেশি ঘটছে। গ্রামে বজ্রাঘাতে বেশি মৃত্যুর কারণ সম্পর্কে গবেষণা বলে আগে কৃষিতে ধাতব যন্ত্রপাতির ব্যবহার ছিল না বললেই চলে। কৃষকের কাছে বড়জোর কাস্তে থাকতো,
কিন্তু এখন ট্রাক্টর সহ নানা কৃষি যন্ত্রাংশ বা মুঠোফোনের মতো ধাতব যন্ত্রপাতির ব্যবহার বেড়ে গেছে। এসব ধাতব বস্তুর ব্যবহারে বজ্রপাতে বেশি ক্ষতির আশঙ্কা তৈরি করছে। শীর্ষস্থানে থাকাটা সবসময় যে গৌরবের হয় না, তার বড় প্রমাণ সুনামগঞ্জ জেলার বজ্রপাত। সম্প্রতি হাওরের বাঁধ ভেঙে ফসল বিপর্যয়ে পড়া এই জেলার আরেক বিপদের নাম বজ্রপাত। সারা বিশ্বে মার্চ থেকে মে এই 3 মাসে সবচেয়ে বেশি বজ্রপাত হয় সুনামগঞ্জে। স্যাটেলাইট থেকে নেওয়া 10 বছরের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে। ওই গবেষণায় এশিয়ার বজ্রপাত প্রবণ এলাকার মধ্যে বাংলাদেশের নোয়াখালীর অবস্থান 5ম। নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলা হয়েছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কঙ্গোর কিনমারা ডেমকেপ এলাকায়, মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশের সুনামগঞ্জে এবং জুন থেকে নভেম্বর পর্যন্ত ভেনেজুয়েলার মারাকাইবো লেক এলাকায় সবচেয়ে বেশি বজ্রপাত আঘাত হানে। সারা বছরের হিসাবে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত আঘাত হানে লেক মারাইবো এলাকায়। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 232টিরও বেশি বজ্রপাত হয়। আর সুনামগঞ্জে 3 মাসে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় 25টিরও বেশি বজ্রপাত আঘাত হানে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ আরও একটি নতুন আশঙ্কার কথা বলেছে। এতদিন দেশে বজ্রপাতগুলো মূলত সিলেট, কিশোরগঞ্জ, নেত্রকোনার হাওর এলাকায় হতো। সেখানে বেশিরভাগই জলাভূমি ও জনবসতি কম হওয়ায় মানুষের মৃত্যুর হার ছিল অপেক্ষাকৃত কম। কিন্তু গত অর্ধযুগে পর্যায়ক্রমে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে বজ্রপাত বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী এলাকায় বজ্রপাত বেড়েই গেছে। এসব জেলায় জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ায় প্রাণহানির পরিমাণও বেড়ে গেছে। আবহাওয়াবিদদের মতে গড়ে প্রতি সেকেন্ডে মাঝারি থেকে বড় আকারের 100টি বজ্রপাত হচ্ছে সারা বিশ্বে। সুতরাং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে অস্বাভাবিক মৃত্যু ঠেকাতে আমাদের কিছু সাবধানতা এবং জনসচেতনতা প্রয়োজন। বজ্রপাতের সময় করণীয়: পাকা বাড়ির নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে। কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় না থাকাই ভালো। এই অবস্থায় সবচেয়ে ভালো হয় যদি কোনো দালানের নিচে আশ্রয় নিতে পারেন। গাছের নিচে অবস্থান নয়। সাধারণত বজ্রপাতের সময় অধিকাংশ মানুষই বড় গাছের নিচেই আশ্রয় নেয়, যা ভুল এবং ভীষণ বিপজ্জনক। খোলা জায়গায় থাকলে কখনোই বজ্রপাত হলে বড় কোনো গাছের নিচে অবস্থান নেওয়া যাবে না। গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে সরে দাঁড়াতে হবে। বজ্রপাত হলে উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে, তাই এইসব জায়গায় যাওয়া যাবে না বা কাছাকাছি থাকবেন না। ফাঁকা জায়গায় কোনো যাত্রী ছাউনিতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না। জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতরে থাকুন। বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। এমনকি ল্যান্ডলাইন, টেলিফোনও স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন। টিভি, ফ্রিজ ইত্যাদি বন্ধ করা থাকলেও ধরবেন না। বজ্রপাতের আভাস পেলে আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন। বজ্রপাতের সময় রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফেরার চেষ্টা করুন। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির সম্মুখীন হন তবে কোনো গাড়ি বারান্দা বা পাকা ছাউনির নিচে নিয়ে যান। এ সময় গাড়ির কাঁচে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। বাজ পড়া অব্যাহত থাকলে সে সময় রাস্তায় বের না হওয়াই মঙ্গল। একে তো বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনার সম্ভাবনা থাকে, উপরন্তু কাছাকাছি কোথাও বাজ পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার সম্ভাবনাও থেকে যায়। বজ্রপাতের সময় খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক। যদি একান্ত বেরোতেই হয় তবে রাবারের গামবুট এক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে। বজ্রপাতের সময় পানির কাছাকাছি বা পানিতে অবস্থান নিরাপদ নয়। নৌকায় থাকার সময় বজ্রপাত হলে নৌকার ছইয়ের ভিতর চলে যেতে হবে। নিচু হয়ে নৌকার পাটাতন যথাসাধ্য কম স্পর্শ করে অবস্থান নিতে হবে। যাদের ঘরে টিনের চাল আছে তাদের উচিত চাল থেকে একটা মোটা জিআইপি বা লোহার তার টেনে নিয়ে মাটিতে পুঁতে রাখা। অনুরূপ যাদের পাকা ছাদ তাদেরও একটা লোহার দণ্ড বা আর্থিং বজ্রপাত নিরোধক হিসেবে ব্যবহার করা উচিত। এতে তাৎক্ষণিক জানমাল রক্ষা পাবে। বর্ষার এই মৌসুমে বজ্রপাত খুবই সাধারণ একটি ব্যাপার, আর বজ্রপাতের মতো ঘটনায় ক্ষয়ক্ষতি বা কারোর হতাহত হওয়া মোটেই কাম্য নয়। তাই সচেতন হন, ভালো ও সুস্থ থাকুন। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি।
আমায় ভিটা মাটি করলি ছাড়ায় ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ভিটা মাটি করলি ছাড়ায় ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। গুঠাইল বেলগাছায় আর সব ধরিনু আর পারা, কুলকান্দি চিনা ডুলি সব ভাঙ্গা করলি সারা, গুঠাইল বেলগাছায় আর সব ধরিনু আর পারা, কুলকান্দি চিনা ডুলি সব ভাঙ্গা করলি সারা, তবুও তোর স্বাদ মেটে না, তবুও তোর স্বাদ মেটে না, আর ভাঙিস না, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা, যমুনা তোর কারণে আমাদের আজ এই দশা, বসত বাড়ি ভাঙলি কত ভাঙলি স্কুল মাদ্রাসা, যমুনা তোর কারণে আমাদের আজ এই দশা, তবু আমরা আছি আশায়, তবু আমরা আছি আশায়, হাল ছাড়ি না, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। ভাঙে নদী কান্দে মানুষ দুঃখ দেখার কেহ নাই, আমাদের সবার দাবি গুঠাইলে পাইলিং চাই, ভাঙে নদী কান্দে মানুষ দুঃখ দেখার কেহ নাই, আমাদের সবার দাবি গুঠাইলে পাইলিং চাই, বাপু দাদার বসত ভিটা, বাপু দাদার বসত ভিটা ছাড়তে যে চাই না, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ভিটা মাটি করলি ছাড়া ওরে যমুনা, ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না, আমায় ঘর ছাড়া করিলি ঘরে থাকতে দিলি না। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম দুর্যোগ নিয়ে একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বজ্রপাত থেকে বাঁচার উপায় নিয়ে বিশেষজ্ঞের পরামর্শ। প্রথম কথাই হচ্ছে বাহিরে থাকবেন না। বজ্রপাত স্বল্পতম পথে ভূমি খুঁজে, লম্বা জায়গা যেমন উঁচু পোল, ইলেকট্রিক পোল বা উঁচু বিল্ডিং, উঁচু গাছ, লম্বা দাঁড়িয়ে থাকা মানুষ এরা খোঁজে। একজন মানুষ খালি মাঠে দাঁড়িয়ে থাকলে সেইটি টার্গেট হবে, অথবা খালি মাঠে একটি
গাছ দাঁড়িয়েছে, সেইটি মোস্ট প্রবাবলি টার্গেট হবে। এর পরের পয়েন্ট নাম্বার 2, গাছের নিচে আশ্রয় নেবেন না। আর যদি জঙ্গলে আছেন তখন কি করবেন? তবে খালি জায়গায় বা ছোট গাছের নিচে গিয়ে আশ্রয় নিন। 3 নাম্বার পয়েন্ট, উঁচু জায়গা পরিহার করুন। হিল টপ, উঁচু জায়গা বা ছাদ, দ্রুত নিচে চলে যাবেন। যদি হিল টপে থাকেন বা ছাদে থাকেন, দ্রুত নিচে চলে যান। ইভেন কার্নিশের নিচেও যাবেন না। 4 নাম্বার পয়েন্ট, কোথায় আঘাত করলো সেইটিও গুরুত্বপূর্ণ। ভার্টিক্যাল বা খাড়াভাবে আঘাত বা পাশে আঘাত উইদিন 200 মিটারের মধ্যে কোথাও হিট করলে শরীরে ঢুকতে পারে। সাইড ফ্ল্যাশ, পাশেই লম্বা পোস্ট বা পোলে হিট করলে বাতাস হয়ে বডিতে ঢুকতে পারে, সেটিও কিন্তু জরুরি। 5 নম্বর পয়েন্ট, মাটিতে যেন শুয়ে না পড়েন। কাছের স্ট্রাইক হরিজন্টালি ছড়িয়ে যেতে পারে। আপনি যদি মাটিতে শুয়ে পড়েন, কাছে যদি স্ট্রাইক হয়, আপনার শরীর দিয়ে এটি ছড়িয়ে যেতে পারে। 6 নম্বর পয়েন্ট, বেড়া বা তার অ্যাভয়েড করুন। কন্ডাক্টর হিসেবে কাজ করবে। আপনি একটি বেড়া বা তারে ঢেলান দিয়ে বসে আছেন, অনেক দূরে হিট করেছে, সেটি কন্ডাক্ট করে আপনার শরীরে আসতে পারে। 7 নাম্বার পয়েন্ট, আমি একটু ছবির মাধ্যমে দেখাবো। পা দুটো একসাথে রাখুন। ছাড়া ছাড়া রাখলে ভোল্টেজ গ্রেডিয়েন্ট হবে, হরাইজন্টালি কুইক ছড়াবে। যেমন ধরুন, পশুরা মোর রিস্কি। জলীয় বাষ্প বেড়ে যাওয়া মানেই হলো ঝড়ের ঘনত্ব বেড়ে যাওয়া। বছরে 1 ডিগ্রি তাপমাত্রা বাড়ার কারণে 12% বজ্রঝড় বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেনি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।